হ্যালো বন্ধুরা, আমি প্রবীর আর আমাদের দেখছেন টেক প্রবীর ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো সেটা হলো আপনারা ব্যাকগ্রাউন্ড ফটো কী করে রিমুভ করবেন এবং চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ এবং চেঞ্জ করার জন্য অনেক অ্যাপের সাহায্য নিয়ে থাকি, যেরকম পিকশার্ট, এই ধরনের অনেক অ্যাপের সাহায্য নিয়ে থাকি যে আমাদের ব্যাকগ্রাউন্ড ফটো চেঞ্জ এবং রিমুভ করার জন্য। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনারা কোনো অ্যাপের সাহায্য ছাড়াই আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটোটি রিমুভ করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, ভিডিওটিতে একটি ছোট করে লাইক করে দেওয়া, চ্যানেল নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার স্মার্টফোনের স্ক্রিনে। তো আপনারা কোনো অ্যাপ ছাড়া ফটো ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ এবং ব্যাকগ্রাউন্ড ফটো চেঞ্জ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, তো আপনারা সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন রিমুভ বিজি। তো আমি এখানে সার্চ করব রিমুভ বিজি বলে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে চলে এসেছে। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন www.remove.bg। তো আপনারা এখানটাতে ক্লিক করবেন। বন্ধুরা, আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস আসবে। তো আর দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ বলে লেখা আছে। তো আপনারা এই আপলোড ইমেজে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি এখানে আপলোড করি। তারপরে দেখছেন আমার থাম্বনেলের জন্য একটি ফটো আছে। তো আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিই। তো এখানে সিলেক্ট করার পর আমরা এখানে ডান করে দেবো। তো ডান করার পর দেখতে পাচ্ছেন আপলোডিং বলে লেখা আছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, তার মানে আমাদের ফটোটিকে ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটি রিমুভ হয়ে গেছে। তো খুব সুন্দর একটি হয়েছে, কারণ আমরা যখন পিকশার্ট বা অন্য অ্যাপের সাহায্য নিয়ে করি তখন আমাদের পুরো ভালোভাবে ব্যাকগ্রাউন্ড ফটোটা রিমুভ হয়নি। আমার ব্যাকগ্রাউন্ড ফটোটি দেখতে পাচ্ছেন পাশে কোনো ইয়ে নেই, শুধু সামান্য এই জায়গাটা একটু আছে। তো এর জন্য কোনো চিন্তা নেই। তো আপনারা কি করবেন, এইখান থেকে আপনাদের যদি শুধু ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ আপনাদের যদি শুধু ব্যাকগ্রাউন্ড ফটোটি রিমুভ করেন, তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। আর আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ফটোটিকে চেঞ্জ করতে চান, তো আপনারা কি করবেন, এই এডিটে ক্লিক করবেন। তো চলুন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অনেক আমাদের সামনে অনেক কিছু চলে এসেছে, অনেক ব্যাকগ্রাউন্ড ফটো চলে এসেছে। যেরকম দেখতে পাচ্ছেন এই একটি আছে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক ব্যাকগ্রাউন্ড ফটো আছে যেখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই ফটোটিকে দেখি, তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা একটু খুব সুন্দর লাগছে। তো আপনারা এরকমভাবে এখানে করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ফটোটা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা ডাউনলোড কি করে করবেন আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, ডাউনলোড করার আগে আমি আরেকটি জিনিস দেখিয়েছি, যদি আপনাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ফটো যদি পছন্দ না হয়, তো আপনারা চাইলে আপনাদের গ্যালারিতে যদি কোনো ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড ফটো থাকে, তো আপনারা এখানে সেগুলো লাগাতে পারেন। তো সেই জন্য আপনারা কী করবেন, এই যে সিলেক্ট ফটো লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কোনো যদি ডাউনলোড ফটো থাকে ব্যাকগ্রাউন্ড, সেটা ক্লিক করবেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড ফটো আছে। তো আমি এখান থেকে ক্লিক করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে লেগে গেছে খুব সহজে। তো এইভাবে আপনারা কোনো অ্যাপ ছাড়াই আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ এবং চেঞ্জ করতে পারবেন। তো এই ফটোটিকে সেভ করার জন্য আপনারা সোজা এই ডাউনলোড একটি আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, তো আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি যে কাউকে শেয়ার করতে চান, তো আপনারা এখান থেকে শেয়ারও করতে পারবেন। তো আমি এখানে ডাউনলোড করতে চাই, ওই জন্য ডাউনলোড ইমেজে ক্লিক করব। ডাউনলোড ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড যেই ফটোটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে এবং চেঞ্জও হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ এবং চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট করে একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।